যেহেতু আমরা শাবান মাসে প্রবেশ করে গেছি এবং সামনে আসতেছে রমাজান, হতে পারে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি জানি না, আসার আগে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম উনি আবার নফল সিয়াম সম্পর্কে আলোচনা করেন কি না, এটা আমি চিন্তা করতেছি। তারপরও আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলে অন্য টপিকে চলে যাব। আমরা শাবান মাসে প্রবেশ করেছি, সামনে আসছে রমজান। সিয়ামের বিষয়ে দু একটা কথা আমার চিন্তা থেকে আপনাদের শেয়ার করি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে সন্তান নিয়ে প্রবেশ করলেন, তখন তিনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। মানুষজন জিজ্ঞেস করছে, মারিয়াম, এই ছেলে কোথায় থেকে আসলো? তোমার তো বিয়ে হয়নি। তো উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তাই কোনো মানুষের সাথে কথা বলবো না। ফা আশারাত ইলাইহি, মুখ বন্ধ রেখে এখন হাত দিয়ে ইশারা করতেছে বাচ্চার দিকে। একে জিজ্ঞেস করো। আমার প্রশ্নের জায়গা হয়তো বুঝতে পেরেছেন, সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন? উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম আছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, এই জন্য কোনো মানুষের সাথে কথা বলবো না। তার মানে সিয়াম থাকা মানে শুধু খাবার থেকে বিরত থাকা নয়। আমরা যেটাকে রোজা বানিয়ে নিয়েছি, আমরা সিয়াম শব্দের অর্থই বুঝিনি। সিয়াম এক ব্যাপক অর্থবোধক শব্দ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তখন তাকে তা আল্লাহ আলামত দিচ্ছেন যে আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, তোমার যে সন্তান হবে তার আলামত হচ্ছে তুমি 3 দিন মুখ বন্ধ রাখবা, মানুষের সাথে কথা বলবে না। জিহব্বার সিয়াম। সিয়াম প্রকৃত অর্থে 3টা স্তরে বিভক্ত। প্রথম স্তর, যেই স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না, বাতিল হয়ে যাবে, সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জা স্থানের সিয়াম। পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জা স্থান ব্যবহৃত হবে না। এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু এর পরের স্তর, যেটা প্রকৃত সিয়াম, যেটা আসল সিয়াম, সেটা হচ্ছে চোখকেও সিয়াম রাখতে হবে, জিহব্বাকেও সিয়াম রাখতে হবে, কানকেও সিয়াম রাখতে হবে, হাত পাকেও সিয়াম রাখতে হবে, অন্তরকেও সিয়াম রাখতে হবে। সিয়াম ব্যাপক অর্থবোধক। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন মুখের সিয়াম, জিহব্বার সিয়াম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন জিহব্বার সিয়াম। জিহব্বা বন্ধ থাকবে, কথা হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এমন সিয়াম পালন করি যেখানে শুধু পেট পাবে না খাবার, লজ্জা স্থান হবে না ব্যবহৃত, কিন্তু ঠিকই আমাদের জিহব্বা ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য, আমাদের চোখ ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য, কান ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য। এটি প্রকৃত সিয়াম নয়। এই সিয়ামের অর্জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিয়ামের অর্জন শুধুই ক্ষুধা, শুধুই ক্ষুধা, কোনো ফজিলত নয়। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই না খেয়ে থাকার, কোনো প্রয়োজন নাই। সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী কে? সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী হচ্ছে যার জিহব্বা ও সিয়াম আছে ঠিকই, যার চোখ সিয়াম আছে ঠিকই, যার কান সিয়াম আছে ঠিকই, কিন্তু এই জিহব্বা সিয়াম থাকার পরে ব্যস্ত আছে আল্লাহর জিকিরে। জিহব্বা সিয়াম পালন করছে কিভাবে? গীবতে নাই, অপবাদে নাই, হাসি মজাকে নাই, গালিগালাজে নাই, অপ্রয়োজনীয় কথায় নাই। এটাই জিহব্বার সিয়াম, যেটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন
যেটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। কিন্তু জিহ্বা তো সিয়াম আছে, এমন একজন সিয়াম পালনকারী সত্যিই যার জিহ্বা সিয়াম আছে, যার জিহ্বা গীবত, অপবাদ, পরনিন্দায় ব্যবহার হচ্ছে না, কিন্তু তার এই জিহ্বা আবার ব্যবহার হচ্ছে জিকিরে। ঠিক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেমন বললেন যে তুমি 3 দিন চুপ থাকবা, কিন্তু এই 3 দিন তোমার কাজ হচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো এই 3 দিন তোমার জিহ্বা অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যবহার হবে না, কিন্তু ব্যবহার হবে কার জিকিরে? আল্লাহর জিকিরে। চোখ সিয়াম আছে, অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে, টিভি দেখা থেকে বিরত আছে, মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে। এটা তো ঠিক আছে, একটা স্তরের সিয়াম, কিন্তু এই সিয়াম পালনকারীকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যদি এই চোখ ব্যস্ত থাকে আল্লাহর কোরআন তেলাওয়াতে। এভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরত থাকবে গুনাহ থেকে, ব্যস্ত থাকবে আল্লাহর আনুগত্যে, তখনই তৈরি হবে সিয়ামের প্রকৃত আনন্দ। আল্লাহ সুবহানাহু তাআলা সকলেই জানেন। আমি জাস্ট কিছু নুক্তা পয়েন্ট যুক্ত করার জন্য 2-5 মিনিট এই বিষয়ে কথা বলছি। জানেন তো সবাই, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গন্ধ তৈরি হয় হরিণের নাভি থেকে, মৃগ নাভি থেকে, তার চেয়ে শ্রেষ্ঠ গন্ধ হিসেবে বিবেচিত হয় একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ। এবং আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, প্রতিটা আমলের প্রতিবিম্ব, প্রতিকৃতি, পাল্টা রিয়াকশান কিয়ামতের মাঠে দেখা যাবে, ভালো মন্দ সব আমলের। যে হয়তো আল্লাহর রাস্তায় করেছে যুদ্ধ, দিয়েছে জীবন, দেখা যাবে সে কিয়ামতের মাঠে উঠছে, তখন তার শরীর থেকে ঝরছে রক্ত, বের হচ্ছে মিষ্টি গন্ধ। এইটা তার আমলের প্রতিকৃতি, প্রতিবিম্ব সে কিয়ামতের মাঠে দেখবে। কেউ যদি পড়ে থাকে সূরা বাকারা, সূরা আলে ইমরান, তাহলে বাকারা এবং আলে ইমরান কিয়ামতের মাঠে আগমন করবে ছায়া হিসেবে। কেউ যদি দেয়নি তার সম্পদের জাকাত, গরু ছাগলের জাকাত, সম্পদ হবে সাপ, গরু ছাগল হবে শিংওয়ালা। কেউ বলেছে মিথ্যা, গাদ্দারি করেছে, তার পিছনে বসানো থাকবে একটি পতাকা, যেখানে লেখা থাকবে গাদ্দার। প্রত্যেকটা আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে কিয়ামতের মাঠে। তো সিয়াম পালনকারীর মুখ থেকে সুগন্ধি বের হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, এই সুগন্ধি তখনই বের হবে এবং সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ, এটি আল্লাহর নিকটে তখনই সুগন্ধি হিসেবে বিবেচিত হবে যখন এই মুখ কোনো গন্ধযুক্ত কাজে ব্যবহার হয়নি। আমি বলেছি প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া গায়েবে তৈরি হয়, ইনস্ট্যান্ট তৈরি হয়। গায়েবের পর্দা যেদিন উন্মোচিত হয়ে যাবে সেই দিন আপনি দেখতে পাবেন, কিন্তু এখনই তৈরি হচ্ছে। আপনি মুখ দিয়ে যখন মিথ্যা বলেছেন তখন এই মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে। এই দুর্গন্ধ গায়েবে তৈরি হয়েছে, যা ফেরেশতা বুঝতে পারে, এই জন্য ফেরেশতা নাই, পালিয়ে গেছে। মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়। এই দুর্গন্ধের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আপনি মিথ্যা বলাই যে আপনার মুখে এখন দুর্গন্ধ বের হচ্ছে, এটা তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, এটা গায়েবে হচ্ছে, ফেরেশতা দেখে পালিয়ে গেছে। এটা যেদিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে, কিয়ামতের মাঠ আসবে, তখন দেখবেন দুর্গন্ধ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তখনই এই মুখ সুগন্ধিযুক্ত বলে বিবেচিত হবে যখন এই মুখ দুর্গন্ধে ব্যবহার হয়নি। গীবত দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, নিকৃষ্ট পায়খানা পেশাবের চেয়ে দুর্গন্ধ, এগুলো দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আছে সিয়াম, ওইটা লজ্জাস্থান আর পেটের সিয়াম পর্যন্ত সীমাবদ্ধ, ওই সিয়ামের কোনো কাজ নাই। ওই সিয়াম পালনকারীর মুখে কোনো সুগন্ধি তৈরি হবে না। যে সিয়াম পালনকারী নাম কাওয়াস্তে খাবার থেকে বিরত আছে, কিন্তু লিপ্ত আছে সকল দুর্গন্ধযুক্ত কাজে। তাই বুঝার চেষ্টা করুন সিয়াম প্রকৃত অর্থে কি, সিয়াম মানে কি, আমরা সিয়ামকে বুঝি কি। সর্বশেষে সিয়াম বিষয়ে আপনাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে সিয়াম গুনাহ মাপের একটি রাস্তা, কাফারা।
আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের গুনাহ মাফ হওয়ার যত সিস্টেম দিয়েছেন তা শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় সিয়াম দিয়ে। যে কোনো আপনি আমল উঠিয়ে দেখেন যেখানে গুনাহ হয়েছে আর দুনিয়াতে কাফফারার ব্যবস্থা করা আছে, মিলিয়ে নিতে পারেন আমার আজকের বক্তব্য শেষ করে। কসম ভঙ্গের কাফফারা, জেহারের কাফফারা, তারপরে হচ্ছে হজ বা উমরায় গিয়ে কোনো ভুল হলো সেটার কাফফারা, যত রকমের কাফফারা আছে। দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে তার কাফফারা। এই যে গুনাহ, এই গুনাহ মাফের রাস্তা শুরু হয় টাকা দিয়ে। হজ উমরায় গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, কোনো কিছু ছুটে গেছে, দম দাও, খাসি দুম্বা কুরবানি করো, টাকা লাগবে। টাকা নাই, সিয়াম পালন করো। প্রত্যেকটা জায়গায় টাকা নাই, সিয়াম পালন করো। দিনের বেলায় স্ত্রীর কাছে গেছে রমজান মাসে, কবিরা গুনাহ, গোলাম আজাদ করো, গোলাম আজাদ করতে টাকা লাগবে। ওই পরিমাণ টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। এই পরিমাণও টাকা নাই, তো সিয়াম পালন করো। যে কোনো কাফফারায় যাবেন, প্রত্যেকটা কাফফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে কি দিয়ে? একটু জোরে বলেন তো, শেষ হবে কি দিয়ে? সিয়াম দিয়ে। তাহলে আল্লাহর নিজামে, আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে, একটা পদ্ধতি, একটা মাধ্যম। এই জন্য সিয়ামের এত গুরুত্ব, এই জন্য সিয়ামের এত ফজিলত। যে কোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, উপস্থিত মুসল্লিবৃন্দ, সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে শাবান মাসে পৌঁছে গেছি, এই শাবান মাস যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে আলোচনা করেন, বিস্তারিত শুনবেন। আমি শুধু কিছু নোক্তা পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সকলেই জানেন যে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 1 বছরের আমল তুলে ধরা হয়। আমি আরও একটি উপকারিতা বলে যাই, শাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না, ওর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না। মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আরও প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। কিছু মানুষ আছে দেখবেন, ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকলো, 1 রাকাত অথবা একটা সিজদা পেয়েছে, তারপরে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, সেও তাড়াহুড়ো করে বাকি 2-3 রাকাত পড়ে জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে মসজিদ থেকে বেরিয়ে আসলো। এই ব্যক্তি সালাতের কোনো মজা পাবে? একটু জোরে বলেন, কোনো আনন্দ পাবে? পাবে না। আর যে মেন্টালি আগে থেকে এতটা প্রিপেয়ার্ড যে আজান হওয়া মাত্রই সকল কাজ হয়ে যাবে বন্ধ, সকল কাজ বন্ধ করে দিয়ে রওনা দিবে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে গিয়ে আগে আদায় করবে সুন্নাত, সুন্নাতের পর পড়বে জিকির, জিকিরের পর আবার ফরজ, ফরজের পর আবার জিকির, জিকিরের পর আবার সুন্নাত, এইভাবে ধীর স্থিরভাবে সালাত শেষ করে বের হয়ে আসবে। এর মনের অবস্থাটা হবে যেন জান্নাত থেকে বের হচ্ছে। ওটাই জান্নাত। যার দুনিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি, সে পরকালের জান্নাতে কিভাবে যাবে? পরকালের জান্নাতে যেতে হলে আগে দুনিয়ার জান্নাতে ঢুকতে হবে। তো দুনিয়াতে তো জান্নাত মসজিদ, জান্নাতের বাগান, সেখানে যে আনন্দের সাথে যাবে, আনন্দের সাথে বসে থাকবো, আনন্দের সাথে জান্নাতে ঢুকবে। আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি শাবান মাসের সিয়াম যদি না পালন করেন, তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে, হঠাৎ কাল রমাজান, তারপরে চোখের পলকে রমাজান বিদায় নিবে। না আদায় করতে পারলেন লাইলাতুল কদর, না আদায় করতে পারলেন ইতিকাফ, না পড়তে পারলেন ঠিকমতো তারাবিহ। আর যে রমাজান আসতেছে তার 1 মাস পূর্ব থেকে প্রস্তুত। শাবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি, তার ব্রেনকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, আসতেছে রমাজান, আসতেছে রমাজান, রাখতে হবে সিয়াম। মেন্টালি প্রিপারেশন নিচ্ছে সে, তার মানসিকতা তৈরি হচ্ছে শাবান মাসের সিয়াম পালনের মাধ্যমে। তার কাছে রমাজান খুব চমৎকারভাবে রিসিভড হবে।
মানে সে খুব চমৎকারভাবে রমাজানকে অভিবাদন জানাতে পারবে এবং হৃদয় দিয়ে মন দিয়ে ধীর স্থিরভাবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারবে এবং রমাজানকে বিদায় দিতে পারবে। এই জন্য রমাজানের আগমনে 1 মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম, আর সেই সিয়াম শাবানের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাস 30 দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া, তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এবং রমাজান আসার পূর্বেই শাবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করতে চেয়েছিলাম নফল সিয়াম পুরো আলোচনায়, কিন্তু আমি ধারণা করছি হয়তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে কথা বলতে পারেন, এই জন্য আমি সংক্ষিপ্ত মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে অন্য আরেকটি টপিকে আপনাদের সামনে কথা বলি। যে টপিকটি, যেটি বিষয়ে এই মৌসুমে প্রায় সব জায়গাতেই কথা বলেছি, সেটি হচ্ছে মুসলিম উম্মার যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তির উপায় কী। সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে, অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের করণীয় কী। প্রশ্ন যৌক্তিক, উত্তর দেওয়া কঠিন, মানুষকে বোঝানোও কঠিন, কিন্তু বোঝানো উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত। এখন যার বয়স 90 বছর, যদি বেঁচে থাকে কোনো মানুষ 90 বছরের বাংলাদেশে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে। যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমলের বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে, তারপরে জিতার 1-2 বছর পর ওই দলকেই গালি দিত। এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয়, তো ব্রেন আর কাজ করে না, লং টাইমে কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে, যে কোনো মুরব্বী বসে আছে তাকে জিজ্ঞেস করতে পারেন প্রতি নির্বাচনের আগে তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশের। তারপরে দেখা যায় ওই দলকে ভোটও দিয়েছে, ভোট দেওয়ার 1-2 মাস 2 বছর পর আবার ওকেই গালি দিয়েছে। এই জিনিসটা ঘটে কেন? এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। সে মজাটা হচ্ছে, ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই, চকলেট দিই, যে বাবা তুমি কাঁদতেছো, এই চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা ভুলে যাবে। হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, হয়তো বাইরে যেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, কিছু একটা ভুলে যাবে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরিয়ে দিল। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে, যে মানুষের সামনে কোন মূলা ঝুলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে, বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো, আর বারবার তাকে ইউজ করা যাবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন, এটা একটা আবেগ, যে আমি একটা ভোট দিতে পারছি। এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে, আগামী 5 বছর কি হবে। মানে দেওয়ার পরের দিন থেকেই লাথি শুরু হবে। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, অমুক করবেন, তমুক করবেন। আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবেন, আরে ভোট তো দিতে পারছি, কি মজা, এইবার শেষ করে দেব। তা ভোট দেওয়ার পর আবার লাথি শুরু হবে। এই যে এক গেম, একটা লুপ, ঘুরে ফিরে এক জায়গাতে, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়। এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লং টার্ম। যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদের সাথে সরাসরি শত্রুতা, এটা আমি
পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। তাহলে উদ্দেশ্য টার্গেট এক, বুঝার ভুল থাকতে পারে, বুঝার ভুল কম্প্রোমাইজেবল, দাওয়াত দিতে হবে, বুঝাতে থাকতে হবে। তো আমাদের উপরও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না। সেই কাজ কি? আপনি নিশ্চিত থাকেন 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো আর ব্র্যাকের ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি। 16 কোটি মানুষের ভোট ব্র্যাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল, তুচ্ছের মতো। পঙ্গপাল রাস্তায় বের হয়েছে, কীট পতঙ্গ যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে। এই কীট পতঙ্গ হচ্ছে 16 কোটি মানুষ। আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না। তো এই 16 কোটি মানুষ তো 5ই আগস্ট 36শে জুলাইও বের হয়েছিল। কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার ভোটের 4 আনা দাম নাই, চুল পরিমাণ দাম নাই। দাম ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে, ওটাই ঘটবে যেটা ব্র্যাক চাইবে। তাহলে কাজ কি? মুসলমান যে লাফ দিয়ে উঠেই বলে জীবন দিয়ে দিব, এটাই ভুল। যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব। উসমান হাদিও তার বহু বক্তব্যে বলেছিল যে জীবন দেওয়া লাগবে না, তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো, কাজের কাজ করো। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না। মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না। সবারই এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, ইমিডিয়েট দরকার। কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে 2 বছর পর লাথি দিয়ে বের করে দেবে। যে এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। আপনার তো দরকার, আমাদের তো দরকার পার্মানেন্ট। পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান। পার্মানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট, পাওয়ারফুল মিডিয়া, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান। এবং এইগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেশতা এবং জিনের উপর জ্ঞানের কারণে। তলুতকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের কারণে, নেতৃত্ব দিয়েছেন জ্ঞানের কারণে। দাউদ সুলাইমানকে নেতৃত্ব দিয়েছেন হিকমাহ, জ্ঞানের কারণে। জ্ঞান শক্তি, জ্ঞান ক্ষমতা। আজকে সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য, জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা, ইউরোপ। জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে জ্ঞান। এটা আলটিমেটলি আপনি গবেষণা করলে এখানেই গিয়ে পৌঁছবেন যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান। আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়, শুধু ইসরায়েলকে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এদের সাথে যত সম্পর্ক থাকুক, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। তারপর এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে, আসল প্রযুক্তি শিখাবে না। কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে। এটা জ্ঞানের যুদ্ধ। এই জন্য দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে। হামাসের বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে। উসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে। কেননা ওর মতো এত জ্ঞান নিয়ে এত উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না, নাই, এখনো নাই। এই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায়। জ্ঞান এবং তার সাথে সৎ সাহস। জ্ঞানী অনেক মানুষ হতে পারে, কিন্তু কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে। কত জ্ঞানী নেবেন? ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে, শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত মানুষ, কত মেধাবী সন্তান, যেহেতু আমরা মেধা গুরুত্ব দিই না।
আমেরিকা ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে, তারা মেধার মূল্যায়ন করে, তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায়, মেধা চলে যায় ইউরোপে, ওখানে গিয়ে সেটেল হয়ে যায়। এটাকে বলে ব্রেইন ড্রেইন, মানে মেধা পাচার, টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায়। তাহলে মেধা আছে, কত মেধাবী ছাত্র শিক্ষক নেবেন, কিন্তু বিক্রি, টাকার কাছে বিক্রি। কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস, এটি ব্যতিক্রম। সৎ সাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে, এটা খুবই ব্যতিক্রম। এটা তেমন একটা ঘটে না। এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা, তারপরে লাগবে সৎ সাহস, সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল, সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে। ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই, নেতৃত্বের গুণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে পারবে না যেই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে, আবু জাহালকে, আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে, কটূক্তি করেছে। একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাও লিখবে না এই কথা। কেন? এটা বাস্তবে ঘটেনি। এটা যদি বাস্তবে ঘটতো, যেমনটা আমরা করি, আমরা আলেম ওলামারা করি, যে যার সাথে হয়তো আমি পারতেছি না, তা তখন ব্যক্তিগত আক্রমণ করলাম, আরে ওই তো খাটো, ওই তো বাঠু, ওই তো কানা, এগুলো ব্যক্তিগত আক্রমণ। আরে তোর বই পর্দা করে না, আরে ওর ছেলে এরকম, এগুলোকে বলে ব্যক্তিগত, মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা। এগুলো গোলামদের স্বভাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন, আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করত না। আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরও গ্রহণ করত না। কেন? যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে। ইগো, যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, আমি কেন ওর কাছে নত হব? কিন্তু আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফ্রেশ, বলেন আল্লাহু আকবার। সে নিশ্চিত জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে লড়াইটা হচ্ছে, এটা শুধুমাত্র আদর্শিক লড়াই, কিন্তু তার কাল্ব, তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। এটা আবু সুফিয়ান জানে। এই জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম, এটা করতে আবু সুফিয়ানের বাঁধবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নেতা নন, ওই ধরনের কিছু তিনি করেননি। সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই মুসলমানদের মধ্যে। মুসলমানদের গোলামির স্বভাব ঢুকে যাওয়ার কারণে, দীর্ঘ 200 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে মুসলমানদের মানসিকতা হয়ে গেছে ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ, যেমনটা হয়ে গেছিলো বানু ইসরাইলের। এরা এখন 1 টাকার জন্য শুধু মিথ্যা বলবে না, 1 টাকার জন্য আরেকজনকে হত্যাও করতে পারে। এখান থেকে নেতা তৈরি হয় না, এখান থেকে গোলাম তৈরি হয়। এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি, গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা? গণতন্ত্রের যে কালচার, এই পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকেন নির্বাচন কমিশনে যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা দিয়েছে, তার শতভাগই বলা উচিত, এমনি একটু ইল্লামান রাহিমা রাব্বি, এই জন্য 99% বলছি, 99% হলফনামায় মিথ্যা। ওর বাস্তব যা সম্পদ সেটা সে সেখানে দেখায়নি, সেটা সে সেখানে বলেনি। এই পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, পুরো কালচারটা। এখন আপনাকে যেহেতু ভোট নিতে হবে, আপনি আরেকজনের বিরুদ্ধে যদি না বলেন, কেমনে ভোট নেবেন? আরেকজনকে যদি ব্যক্তিগত অ্যাটাক না করেন, ছোট না দেখান যে ওই ছোট, ওই নিকৃষ্ট, ওই খারাপ, কেমনে ভোট নেবেন? কিন্তু দেখেন এই বিষয়টাই যে আপনি আরেকজনকে ছোট দেখাতে চাচ্ছেন, এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে, নেতা বানাচ্ছে না তো। মেন্টালিটিটা গোলাম হয়ে যাচ্ছে, তো মানসিকতা তো গোলাম হয়ে যাচ্ছে।
একজন নেতা কিভাবে এরকম হতে পারে? মানে একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পারে? এগুলো বুঝার জন্য, আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝার জন্য চিন্তা শক্তি লাগবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছিলেন। এই গনিমতের মাল, হুনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর। মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে, এরা তো এতদিন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করত। আর মক্কার মানুষ কেবল মুসলমান হয়ে মোহাম্মদ সাল্লামের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে হুনাইনের যুদ্ধ। তো এই গনিমতের মালের প্রায় সবই মোহাম্মদ সাল্লাম মক্কার নবমুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে। এখন যারা মুহাজির এবং আনসার, যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গেছিল মদিনায়, আর যারা মদিনায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল, সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে। বদরের যুদ্ধ তারা লড়েছে, উহুদ খন্দক তারা লড়েছে, আল্লাহ নবীর কাঁধে কাঁধ রেখে আল্লাহ নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে। আর আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ। আজ ইসলামের একটা অর্জন, হুনাইনের যুদ্ধে বিজয়, এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে, আর বঞ্চিত হচ্ছে মুহাজির এবং আনসারেরা। তো ওই যে আব্দুর রহিম বলছিল না শয়তানের কথা, শয়তান তো সুযোগ পেয়ে গেছে যে এখানে তো বিভেদ তৈরি করা যায়, চমৎকার একটা সুযোগ। শয়তান তখন মুহাজির এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো, কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে। তো এই জায়গায় চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভেদ তৈরি করতে পারতেন, কেননা বিভেদ শয়তান চায়। আপনাদের ভাষায় যদি বলি, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা, এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান। এই যে ভারতীয় রাজনৈতিক বয়ান, এই বয়ানটা আপনি ওই সময়ের প্রেক্ষাপটের সাথে মিলান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই সময়ে যে শয়তান যে বিভেদ তৈরি করলো, সেই বিভেদটা কিন্তু চলমান রাখতে পারতেন। কিন্তু তিনি সেই বিভেদটা কিভাবে চাপা দিচ্ছেন দেখেন। তিনি মদিনার মানুষকে ইমোশনালি হিট করলেন। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সেরা পৃথিবীতে কেউ নাই। তিনি ইমোশনালি মদিনার মানুষকে বললেন, এই কথার গুরুত্ব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মক্কা, ঘর মক্কা, যৌবন মক্কা, কিশোর মক্কা, আত্মীয় স্বজন মক্কা, কষ্টও দিয়েছে মক্কার মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মানুষ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, চাইলে তিনি মক্কায় থাকতে পারেন, মন এটাই টানবে। মক্কা বিজয় হয়ে গেছে যেহেতু, মক্কায় আমার শৈশব কৈশোর যৌবন, মন এটাই চাইবে যে আমি মক্কায় থাকি, এটাই স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার মানুষ, মক্কার মানুষ নিয়ে গেল সকল গনিমতের মাল, আর তোমরা নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। কোথায় হিট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। মদিনার মানুষের চোখে পানি, যে এর চেয়ে বড় ভালোবাসার নিদর্শন আর কি হতে পারে, যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আমাদের বাড়িতে এবং ঘরে ফিরে যাবে, এবং তিনি আমাদের সাথেই থাকবে, আমাদের শহরে মারা যাবে, আমাদের সাথে খাবে এবং উঠবে। এটা তো সারা পৃথিবীতে ক্রয় করা যাবে না। এই সামান্য গনিমতের মালের বা কী দাম আছে? এই যে আল্লাহর নবী তার জাতিকে বিভক্ত হতে দিলেন না, এক রাখলেন। নেতা কখনো তার জাতিকে বিভক্ত করতে পারে না, কিন্তু গণতন্ত্র শিখাই বিভক্তি। এখানে বিভক্তি তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। আর যখনই আপনি বিভক্তির পথে আগাবেন, তখনই আপনাকে গীবত করতে হবে, দুর্নাম করতে হবে, মিথ্যা বলতে হবে। অন্যের বিরুদ্ধে তো বহু পরে। আপনি যদি একটা নির্দিষ্ট দলেরও রাজনীতি করেন, ওই দলেরই মনোনয়ন নেওয়ার জন্য ওই দলের অন্য মনোনয়ন প্রার্থীর সাথে আপনাকে যেই অসম প্রতিযোগিতায় লড়তে হবে, সেই অসম প্রতিযোগিতায় টাকার খেলা আছে, মিথ্যার খেলা আছে, দুর্নীতির খেলা আছে। আপনি ওই টাকার, ওই মিথ্যা, ওই দুর্নীতির খেলা না খেললে আপনি নিজেই নিজের দলের মনোনয়ন পাবেন না।
তাহলে আমি কি বলতে চাচ্ছি যে গণতন্ত্র টপ টু বটম পুরো কালচারটা যেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, এই সিস্টেমটা মিথ্যার সিস্টেম, গিবত এবং পরনিন্দার সিস্টেম। আর মিথ্যা, গিবত, পরনিন্দা কার স্বভাব? হ্যাঁ, শয়তানের তো অবশ্যই, কিন্তু আমি যেই টপিকে আছে, গোলামের স্বভাব। কার স্বভাব? আর একটু জোরে বলেন, কার স্বভাব? গোলামের স্বভাব। তাহলে এই কালচারের মধ্যে দিয়ে যত এমপি সংসদ ভবনে যাচ্ছে, এরা স্বাধীন না গোলাম? গোলাম। এরা নেতা না গোলাম? গোলাম। এই জিনিসটা যেই দিন আপনি বুঝে যাবেন, সেই দিন আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা প্রকৃত নেতা তৈরি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি হোক। এই গণতন্ত্র তো গোলাম তৈরি করতেছে। যে আজকে টাকা দিয়ে মনোনয়ন কিনেছে, সে কাল এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর, এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে যাবে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের পরবর্তী কাজ হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন এবং পূর্ণাঙ্গ তাওহীদ। পূর্ণাঙ্গ তাওহীদ এবং ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া উম্মতে মুহাম্মাদির মুক্তি নাই। ঈমান বিল গায়ব কি জিনিস, পূর্ণাঙ্গ তাওহীদ কি জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। ঈমান বিল গায়ব হচ্ছে, আজকে এই মজলিসে ফেরেশতারা উপস্থিত আছে, এটাকে আপনি দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? আমার প্রতি যে আপনার এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি যে এখানে উপস্থিত হয়েছি, এটার প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস যে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হওয়ার পর আপনার উনি যে উপস্থিত হয়েছে ওই বিশ্বাসের মাত্রাও এই লেভেলে পৌঁছবে যখন চোখে দেখবেন। ঈমান বিল গায়বে ইয়াকিন মানে এখানে যে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটাকে যেই দিন আপনি এইভাবে বিশ্বাস করতে পারবেন যেমন চোখে দেখা জিনিসকে বিশ্বাস করেন, তথা আমার উপস্থিতিকে এখন যেভাবে বিশ্বাস করতেছেন, এখন আপনাদের সাথে এই মজলিসে ফেরেশতারা আছে, এটাকে যেই দিন ওই একইভাবে বিশ্বাস করতে পারবেন, সেই দিন ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হবে। ঈমান বিল গায়বে কেন ইয়াকিন লাগবে? দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমরা দুর্বল নই, বানু ইসরাইলের চেয়ে উম্মতে মুহাম্মাদি দুর্বল নয়। এই তুলনাটা আপনাকে বুঝতে হবে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইলের সাথে উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বর্তমান অবস্থার তুলনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, ওই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ির কাজের লোক। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলাতক, আসামি। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কোনো কিছুর কোনো নাম ধাম পরিচয় কিছুই নাই। নাম ধাম পরিচয় নাই কেন? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কেননা ফেরাউন তাদের সন্তানদের, পুরুষ সন্তানদের জীবিত হত্যা করত এবং নারী সন্তানদের বাঁচিয়ে রাখত। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা পরিচয় দিতে পারবে না যেটা আমার ছেলে, কেননা পরিচয় দিলে হত্যা করা হবে। তাহলে বাংলাদেশের কুমিল্লার ছোটনার একটা সাধারণ মানুষকে আমি আজকে বললাম, তুমি যাবা আমেরিকা, দাওয়াত দিবা ডোনাল্ড ট্রাম্পকে। এইটা যতটা ব্যতিক্রম, এর চেয়ে বেশি ব্যতিক্রম মূসা আলাইহিস সালাম দাওয়াত দিবে ফেরাউনকে। শক্তির তুলনায়, ক্ষমতার তুলনায় আজকের কুমিল্লা ছোটনার মানুষ, কুমিল্লা দেবিদ্বারের মানুষ, কুমিল্লা জেলার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল। আপনি শুধু মিলান যে আপনাকে যখন আমি বলছি যে আপনি যাবেন আমেরিকায় এবং দাওয়াত দিবেন তার প্রেসিডেন্টকে, এমত অবস্থায় যে আপনি আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আপনি আমেরিকা থেকে পলাতক, এবং পলাতক অবস্থায় খুব আলিশান আছেন না, মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন। আপনার কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে? না, নাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নাই।
তাহলে এবার বুঝবেন কেন মুসা আলাইহিস সালাম বেশি দুর্বল। আপনার তো সবই আছে। এমতো অবস্থায় মুসা আলাইহিস সালামের পক্ষে কখনোই সম্ভব নয় যে তিনি ফিরআউনের মুখোমুখি হবেন, একটা শর্ত ছাড়া। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যদি গায়েব দেখতে পান এবং গায়েব জানেন এবং গায়েবে ইয়াকিন তৈরি হয় তবে সম্ভব। মুসা আলাইহিস সালামকে গায়েব দেখাতে হবে, মুসা আলাইহিস সালামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি করতে হবে। মহান আল্লাহ সেই পথই বেছে নিয়েছেন। মুসা আলাইহিস সালামকে বলা হলো তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আল্লাহ এটা বললেন না যে আমি জান্নাত থেকে একটা লাঠি এনেছি, আসমান থেকে একটা লাঠি এনেছি, সেই লাঠিটা তোমাকে দিচ্ছি, এটা ছাড়লে সাপ হবে। তাহলে ওই মাত্রার বিশ্বাস তৈরি হতো না যেই মাত্রার বিশ্বাস দরকার ফেরাউনের মুখোমুখি হওয়ার জন্য। এখন এই বইটা আমি হাতে করে আছি, আজ 5 বছর 10 বছর থেকে আমি এই বই পড়ি, আমার হাতেই আছে। আমার হাতে 5-10 বছর থেকে যে লাঠি আছে সেই লাঠি এখন সাপ হচ্ছে। আসমান জান্নাত থেকে আসা বিশেষ লাঠি তো সাপ হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি তো নিজে এই লাঠিকে গাছ থেকে ভেঙে কেটেছি, এটা তো কোনো স্পেশাল লাঠি নয়, এটা তো নর্মাল লাঠি, আমি ব্যবহার করছি 10 বছর থেকে। এটা কেমনে সাপ হতে পারে? এটাই গায়েব, যে গায়েবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত বেশি, এটার একটা আলামত মুসা আলাইহিস সালাম দেখছেন। এবং এটাই ছিল কারণ যে জাদুকরেরা কেন সিজদা করবে। আপনি নিশ্চিত থাকেন জাদুকরদের হাতের লাঠি এবং জাদুকরদের দড়িও সাপে পরিণত হয়েছিল। জাদুকরদের হাতের লাঠি এবং দড়ি সাপে পরিণত হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের সাপে এমন কি ছিল যে তারা সিজদা দিল। অনেকেই মনে করে যে মুসা আলাইহিস সালামের সাপ তাদের সব সাপ খেয়ে ফেলেছে এই জন্য। এটা একটা কারণ হতে পারে, কিন্তু আসল কারণ কোনটা সেটা আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকের এই 3D প্রযুক্তির যুগে এবং ভিডিও অ্যানিমেশন 3D অ্যানিমেশনের যুগে আমি আপনার চোখের সামনে এই বইকে সাপ বানিয়ে দিতে পারবো। কিসে? স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে আমি অ্যানিমেশন করব, ডিজাইন করব, আপনার চোখের সামনে দেখবেন যে এই বইটা আস্তে আস্তে সাপ হয়ে যাচ্ছে। স্ক্রিনে দেখতে পাবেন ডিজাইনের মধ্যে। এই বইটা এখন সাপ হয়ে গেল, ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছি সাপ হয়ে যাচ্ছে। আবার যদি 3D কোনো চশমা চোখে দেন, আবার ওই সাপ যদি ছোবল মারে, তাহলে ওই চশমা চোখে দিলে মনে হবে স্ক্রিন থেকে বের হয়ে এসে আমাকে ছোবল মারতেছে। ওই প্রযুক্তিও আছে। আবার চোখ থেকে চশমা খুললে দেখবেন আরে না, সাপ তো স্ক্রিনেই আছে। তাহলে এই বইটা সাপে পরিণত হয়েছে চোখে। বাস্তবে কি? বাস্তবে নয়। আজকের বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় যে এটাকে সাপে পরিণত করবে বাস্তবে। কোথায় সম্ভব? চোখের ভেলকিতে, ডিজাইনে সম্ভব, 3D অ্যানিমেশনে সম্ভব। এটাও দেখানো সম্ভব যে এসে আপনাকে ছোবল মারতেছে, আপনি ভয় পাবেন, এটাও দেখানো সম্ভব। তাহলে তাদের লাঠি এবং তাদের দড়ি সাপে পরিণত হয়েছিল, এটা ছিল চোখের ভেলকি। ঠিক আজকের যুগের স্ক্রিনের, মোবাইল কম্পিউটারের স্ক্রিনের ডিজাইন, দ্যাটস ইট। আর মুসা আলাইহিস সালাম এটা ছিল আস্ত যেই সাপ এখন মেঘনা নদীতে ঘুরে বেড়াচ্ছে, এই বইটা এখন সেই সাপে পরিণত হয়েছে। আস্ত যেই সাপ মেঘনা নদীতে ঘুরতেছে, চোখের ভেলকি না। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়েছিল। আর জাদুকরদের লাঠি এবং দড়ি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়নি। আমাদের আজকের যুগের যেমন 3D ডিজাইন, এরকম কোনো এক প্রযুক্তির মাধ্যমে, জাদুকরী কোনো প্রযুক্তির মাধ্যমে চোখের ভেলকিতে মনে হচ্ছিল যেন সাপ। আর মুসা আলাইহিস সালামেরটা বাস্তবে সাপে পরিণত হয়ে গেছে, যেটা ওই কালেও অসম্ভব, এই কালেও অসম্ভব। আজকের বিজ্ঞানের এই উন্নত প্রযুক্তির যুগে অসম্ভব, আজ থেকে 5000 বছর আগে অসম্ভব। তো জাদুকরেরা তো জানে যে হ্যাঁ চোখের ভেলকিতে সাপ হতেই পারে, বাস্তবে সাপ হয়ে গেছে এটাই তো তাদের বিশ্বাস হয় না। যখন তারা দেখছে মুসা আলাইহিস সালামের লাঠি জাদুর সাপ নয়, এটা সত্যি জ্যান্ত জীবন্ত আস্ত সাপে পরিণত হয়ে গেছে, তখন তারা বুঝে গেছে যে এটা কোনো জাদুর শক্তি নয়, এটা কার শক্তি? রব্বুল আলামিনের শক্তি। এই জন্য তারা সিজদায় অবনত হয়েছে। বলছিলাম
মুসা আলাইহিস সালামের অন্তরে ইয়াকিন তৈরি হয়ে গেছে যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়। চোখে দেখছি এটাকে লাঠি, এখন তো সাপ হয়ে গেল। এই একটা বিশ্বাস, ইয়াকিনের লেভেলে পৌঁছে যাওয়া যে আমি চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী, তার ভয়ে আমি পালিয়ে গেছি, আজ 10 বছর থেকে পলাতক আছি। কিন্তু আল্লাহ যখন তার অন্তরে ইয়াকিন তৈরি করে দিলেন, তখন মুসা আলাইহিস সালাম বুঝলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি দুর্বল, জিনা। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো। দুর্বল বললে ঈমান থাকবে না। এখন মিলিয়ে নেন, আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি যদি বলেন কম, তাহলে এখনও গায়েবে ইয়াকিন তৈরি হয়নি। আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি কি? জিরো। এটা মুখে বলা না, এটা বাস্তবে যেই দিন বিশ্বাস অর্জন করা যাবে, এটা নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এইটার উপর যেই দিন মুসলমানেরা বাস্তবে বিশ্বাস অর্জন করতে পারবে, ওই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু। এইটার উপর বাস্তব ইয়াকিন লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিনের মধ্যে আরও একটা জিনিসে ইয়াকিন জরুরি ভিত্তিতে লাগবে, সেটা হচ্ছে পরকাল, জান্নাত। এটা ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। আসহাবুল উখদুদের মতো ঈমান পরকালের উপর। আসহাবুল উখদুদের ঘটনা আপনাদের জানা আছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আসহাবুল উখদুদকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে আসহাবুল উখদুদ আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান রাখত। তো ওরা আগুনে ঝাঁপ দিচ্ছে কেন? ওরা আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। বাড়িতে ফিরে যাচ্ছে না কেন? বাড়িতে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। এটা এমনি দেখতে পাওয়া না, বাস্তব দেখতে পাওয়া। বাস্তব যে আমার সামনে জ্বলন্ত আগুন আছে, এটা তো জান্নাত। ওরা জান্নাতে ঢুকে গেছে। আসহাবুল উখদুদের লোকেরা আগুনে ঢোকেনি, কিসে ঢুকেছে বলেন তো? জান্নাতে ঢুকে গেছে। আর ওদের বাড়ি ঘরে ফিরে যায়নি কেন? ওদের বাড়ি ঘরে কি আছে? জাহান্নাম। মুসলমান যেই দিন এইভাবে জান্নাতকে দেখতে পারবে, এইভাবে পরকালকে দেখতে পারবে, সেই দিন মুসলমানদের বিজয় শুরু হবে। 4টে পয়েন্ট বলা হয়ে গেল, আর 2টো পয়েন্ট বলে বক্তব্য শেষ করব। পয়েন্ট নাম্বার 1 বলেছি জ্ঞান, পয়েন্ট নাম্বার 2 বলেছি সত্যবাদীতে ন্যায়পরায়ণতা, পয়েন্ট নাম্বার 3 বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন, পয়েন্ট নাম্বার 4 পূর্ণাঙ্গ তাওহীদ এবং আল্লাহর সাহায্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। মুসা, দাউদ, সুলাইমান সকল নবী বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। এই জন্য আমাকে এবং আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমি আল্লাহর সাহায্য কি পাচ্ছি, আল্লাহর সাহায্য কি আসতেছে, এটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করবেন কি দিয়ে? এটা একটা খুব জরুরি বিষয়। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হবে না, সম্ভব নয়। নবীদের হয়নি, আপনাদেরও হবে না, আমাদেরও হবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। সেই লম্বা সালাত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত। কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, আর কত দোয়া করবেন, আর কত সালাত আদায় করবেন? আপনি তো আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে বিজয় দিবেই, আর কত? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি ভালো জানতেন, বেশি ভালো বুঝতেন যে আগামীকাল বদরের যুদ্ধে আমি মুহাম্মদ বিজয় অর্জন করতে পারবো না যতক্ষণ না মহান আল্লাহর সাহায্য আমি না পাচ্ছি। আর মহান আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত আমি পাবো না যতক্ষণ না আমি রাতের সালাতে না দাঁড়াচ্ছি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় না করে আল্লাহর সাহায্যের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। আর সেই নবীরই উম্মত গুনাহগার, পাপিষ্ঠ আমরা
5 ওয়াক্ত সালাত, রাতের সালাত বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করি শুধু মিছিল আর তাকবীর দিয়ে ইসলামকে বিজয় করে দেব। আমার কথা কি বোঝা যায়? মুসলমান যদি মনে করে তাদের মুক্তির দরকার, শুরু হবে সালাত দিয়ে। 5 ওয়াক্ত সালাতে নাই যে তাকে আল্লাহ চিনে না, সে কে? তাকে আল্লাহ জানে না, সে কে? সে কিসের তাকবীর দেয়, কিসের মিছিল করে, কিসের কথা বলে যে আমি জীবন দেব, কিসের? 5 ওয়াক্ত সালাতে আছে যে তাকে আল্লাহ চিনে, যে হ্যাঁ সে মুসলমান, সে আমার সাহায্য চায়, সে ইসলামকে বিজয়ী করতে চায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনে, তাকে আল্লাহ গণার মধ্যে ধরবে, কাউন্ট করবে। 5 ওয়াক্ত সালাতের পরে লাগবে রাতের সালাত। সালাতে আসমান থেকে গায়েবী মদদ নেমে আসে। আজকের আধুনিক যুগে যে ইন্টারনেটের মাধ্যমে আপনারা পরস্পরে যোগাযোগ করছেন, অনলাইন লাইভ ক্লাসে একত্রিত হচ্ছেন, যে ইন্টারনেট দিয়ে 1000 কিলোমিটার দূরের আমেরিকা, লন্ডন, ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে বসেও আপনার সাথে লাইভ কথা বলতে পারছে, তার চেয়েও শক্তিশালী, লক্ষ কোটি গুণে, হাজারো গুণে শক্তিশালী প্রযুক্তি সালাত, যেটা দুনিয়ায় থাকা মানুষকে 7 আসমানে আরশের উপর যে রব্বুল আলামিন আছে তার সাথে লাইভ কানেক্টেড করে দেয়, সরাসরি মুখোমুখি। সালাতে দাঁড়ানো আর রব্বুল আলামিনের মুখোমুখি হওয়া, এটা একটা পদ্ধতি, এটা একটা ওয়ে, যেটা কাজে লাগিয়ে 7 আসমানে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হওয়া যায়, লাইভ কানেক্টেড হওয়া যায়। সেম ওই পদ্ধতিতেই, ওই সময়ই ওইভাবেই দাঁড়াতে হবে, ওই অজু, ওই নিয়ত, ওই সিস্টেম, ওই পদ্ধতি। আপনাদের মোবাইলের পাসওয়ার্ড যেভাবে কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট যেভাবে কাজ করে, তার চেয়ে বেশি পাওয়ারফুল কাজ করবে সালাত। যে আপনি চাপ দিলেন ওপেন হয়ে গেল, ওর চেয়ে বেশি পাওয়ারফুল। দাঁড়াবেন, সাথে সাথে রব্বুল আলামিন আপনার সাথে কানেক্টেড হয়ে গেল। এই জন্য নবী এবং রাসূলগণ যে কোনো বিপদে পড়ে আগে কি করতেন? সালাতে দাঁড়াতেন। কেন? এটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। জিবরাইলের মাধ্যমে শিখানো আছে নবীদেরকে। লাউহে মাহফুজে ওই সিস্টেমই, ওইভাবেই লাউহে মাহফুজে সালাত অন্তর্ভুক্ত আছে। লাউহে মাহফুজে সালাত ওইভাবেই রাখা আছে। আপনি যখন দাঁড়ান তখন এটা লাউহে মাহফুজের সাথে মিলে যায়। এই চিত্র, এই দৃশ্য লাউহে মাহফুজের সাথে মিলে যায়। লাউহে মাহফুজের সালাত এভাবেই রাখা আছে। এভাবে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, রুকু করবে, সুবহান রাব্বিল আযীম বলবে, সিজদায় যাবে, সুবহান রাব্বিল আলা বলবে। লাউহে মাহফুজ এইভাবেই আছে। দাঁড়ানো মাত্র মিলে গেছে, কানেকশান তৈরি হয়ে গেছে রব্বুল আলামিনের সাথে। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় 5 ওয়াক্ত সালাত মুসলমানের বিজয়ের জন্য পূর্ব শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পূর্ব শর্ত। রাতের সালাত বিজয়ী হওয়ার পূর্ব শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত। তাই যুবক সমাজ এসে জিজ্ঞেস করে, বলেন কি করতে হবে? জীবন দিতে চাই, সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে গিয়ে আদায় করতে হবে। আরেকটি মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, একটু যদি শায়েখকে দেখতেন আসতেছে কিনা, তাহলে ওই হিসেবে আমি বক্তব্য সামনে আগাবো। আরেকটি মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য পাওয়া যায়, সেটা হচ্ছে জিকির। জিকিরটা আপনাকে বোঝানোর জন্য একটু বুঝতে হবে আওয়াজ বা সাউন্ড কেন পাওয়ারফুল। আজকের আমার সব বক্তব্য ভুলে গেলেও এই একটা অংশ মনে করে নিয়ে বিদায় নিয়ে, আওয়াজ বা সাউন্ড কেন শক্তিশালী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে আওয়াজ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সাউন্ড। আমি এখন বাংলায় কথা বলতেছি না, আমি আওয়াজ তৈরি করতেছি। প্রমাণ, এখানে নিয়ে এসে একজন চাইনিজকে বসিয়ে দিয়ে ওকে বলি তুমি বক্তব্য দাও। আপনারা কিছু বুঝবেন না, খালি আওয়াজ শুনবেন, আওয়াজ শুনবেন। এখন সামনে একজন জাপানিজকে বসিয়ে দিয়ে বলে আমি বক্তব্য দিচ্ছি, বাবা তুমি শুনো। ও কি শুনতেছে? আওয়াজ শুনতেছে। তাহলে আলটিমেটলি আমি একটা আওয়াজ তৈরি করতেছি। আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা বাংলা, আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা ইংরেজি, আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা আরবি।
কিন্তু তৈরি হচ্ছে আওয়াজ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজের প্রযুক্তি সবচেয়ে ভালো জানতেন, আল্লাহ তাকে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে পারবে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নিয়ে আসতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল, আপনি এখন যে মাজলিসে বসে আছেন এই মাজলিস থেকে ওঠার আগেই আমি ওই সিংহাসন এখানে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি, এত দেরি আমার হবে না, আমার আরো দ্রুত লাগবে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল। এখন জিন কি মানুষ তা কোরআনে বলা নাই, কিন্তু বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই মানুষ জ্ঞানের শক্তিতে বলতেছে, জ্ঞানের শক্তি, যে চোখের পলক পড়ার আগে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে। আল্লাহু আকবার। কিছু মুফাসসির লিখেছেন সেই জ্ঞান ছিল বিশেষ জিকিরের জ্ঞান, সাউন্ড টেকনোলজি, আওয়াজ, বিশেষ কোনো জিকির যা লাউহে মাহফুজে আছে, সেই বিশেষ জিকিরের জ্ঞান তার কাছে ছিল। জাস্ট ওই জিকিরের মাধ্যমে সে সিংহাসনকে চোখের পলকে ট্রান্সফার করেছে। আজকের যুগে কি ট্রান্সফার হয়? ডাটা ট্রান্সফার হয়। আমি লিখতেছি, ওইটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু বস্তু ট্রান্সফার ইম্পসিবল। এই টিস্যুটা এখান থেকে চোখের পলকে আমেরিকা যাবে, এটা অসম্ভব। হ্যাঁ, আমার মেসেজ, আমার কথা, আমার ডাটা চোখের পলকে এখান থেকে আমেরিকা যাচ্ছে, এই প্রযুক্তি আমরা পেয়েছি। কিন্তু বস্তু ট্রান্সফার হবে চোখের পলকে, এই প্রযুক্তি কিন্তু আমরা পাইনি। এই প্রযুক্তি সাউন্ড, আওয়াজের প্রযুক্তি, যেটা সুলাইমান আলাইহিস সালামের যুগে ছিল। পাখির আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, পিঁপড়ার আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ ওরা বুঝত। আওয়াজের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কিছু নাই। সব একটা আর একটার সাথে কানেক্টেড আওয়াজ দিয়ে, সব পাখি, জীব জন্তু, পশু, মুরগি, আমি, আপনি, সব একটা আর একটার সাথে কানেক্টেড আওয়াজ দিয়ে। ওই আওয়াজটা জানতে হবে, এটা আমরা জানি না। যদি আমি আপনাকে বুঝাতে পারি যে আওয়াজ সবচেয়ে শক্তিশালী, এবার চলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছু 24 ঘন্টা আওয়াজ করে আল্লাহ তাসবিহ পড়ে। আমার এই গায়ের চাদর আওয়াজ করে তাসবিহ পড়তেছে, এই টিস্যু আওয়াজ করে তাসবিহ পড়তেছে, এটার আওয়াজ হচ্ছে। আমি শুনতে পাচ্ছি না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না, এর আওয়াজ আমি তেমন শুনতে পাচ্ছি না। তো শুধু কি এ জিকির করে না, এ জিকির বুঝেও। মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছবে ওই মুয়াজ্জিনের পক্ষে এই বস্তু কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে আমি যে বলতেছি আলহামদুলিল্লাহ, এটাই টিস্যু বুঝে। সুবহানাল্লাহ, এটাই টিস্যু বুঝে। এটা জিকির। জিকির সবচেয়ে পাওয়ারফুল। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল মানে সূর্য ওঠার পূর্বে এবং সন্ধ্যা মানে সূর্য ডোবার পূর্বে। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ থেকে আপনাদের দেখছি ডানে বামে জায়গা আছে। এটা মাজলিসের একটা আদব, বসে পড়া। আপনারা যারা পিছনে আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা ডানে এবং বামে এসে বসে পড়েন। আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি। যদি বুঝেন আওয়াজ সবচেয়ে শক্তিশালী, তাহলে এতটুকু বুঝেন যে এই কোরআন কার আওয়াজ, কার শব্দ, কার বাক্য, কার সাউন্ড? আল্লাহর। লাউহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন, জিবরাইলের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। এটা একটা আওয়াজ, এটা একটা শব্দ, এটা একটা বাক্য, যা আল্লাহর। এই জন্য পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কোরআন। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে তাদের কাছে কোরআন আছে।
এই কোরআনই তো উম্মতে মুহাম্মাদি মূল্যায়ন করলো না, পড়ল না, শিখলো না, জ্ঞান অর্জন করলো না। আমার বক্তব্য সারমর্ম করে বক্তব্য শেষ করছি। যদি আমরা চাই প্রকৃত অর্থে মুসলমানদের শক্তি এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হোক, তাহলে প্রথমে আমাদের ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন করতে হবে, পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। তারপরে আমাদের প্রয়োজন হবে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান, যেই জ্ঞান দিয়ে আমরা তৈরি করব শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়ায় হোক, অর্থনীতিতে হোক, সকল ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে হোক, শক্তিশালী পাওয়ারফুল ইনস্টিটিউট, যেন আমাদেরকে মানুষ, পৃথিবীর মানুষ পঙ্গপাল মনে না করে, তুচ্ছ মনে না করে। আমি এবং আপনি হচ্ছে পঙ্গপাল, কীট পতঙ্গ, কেননা আমাদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই। জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান, তারপরে লাগবে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা। জ্ঞান অর্জন করলাম, করে সেই জ্ঞানকে টাকার কাছে বিক্রি করে দিলাম। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষরকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে, এরা মুনাফিক। কত ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা সবাই তাদের পদকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে। তারপরে আবার সেই টাকা দিয়ে হজ করে জান্নাতে যেতে চায়। পাগল হলে এরকমই হয়। অথচ তার কাছে সুযোগ ছিল শুধু ওই চেয়ারে বসে একজন দানবীরের চেয়ে বেশি নেকি অর্জন করার, রাতে তাহাজ্জুদের সালাত আদায়ের চেয়ে বেশি নেকি অর্জন করার। সেটা কি? ওই চেয়ারে বসে সে ন্যায়পরায়ণ থাকতো, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করবে আর ওই চেয়ারে ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করবে, দানবীরের চেয়ে বেশি নেকি পেয়ে যাবে। আর হারাম উপায়ে ইনকাম করে আল্লাহকে ধোঁকা দিতে চায়, নিজেকে ধোঁকা দিতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়, দেখো আমি হজ করে এসেছি, এটা মুনাফিক। মুসলমানদের মধ্যে মুনাফিকিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে লাগবে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। এগুলো যখন আপনি অর্জন করে ফেলবেন, তখন পৃথিবী আপনার শত্রু হয়ে যাবে। যেমন উসমান হাদির শত্রু হয়ে গেছিল, আপনারও শত্রু হবে। আপনি একবার অর্জন করে দেখেন, শত্রু হবে। সর্বোচ্চ জ্ঞান অর্জন করেন, বিক্রি হন না, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করেন, দেখেন আপনার কত শত্রু তৈরি হয়। আপনাকে হত্যা করার জন্য কত দেশ উঠে পড়ে লাগে, আপনাকে ধ্বংস করার জন্য কত চেষ্টা তৈরি হয়। তখনই দরকার হবে শেষে যেগুলো বলছিলাম, আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্যের খাতায় নামই নাই যে সালাত আদায় করে না, নামই নাই। পরীক্ষার হলে তো ঢুকতেই দিবে না যার হাজিরা খাতায় নাম নাই, ঢুকতে দিবে? অ্যাডমিট কার্ডও দিবে না প্রতিষ্ঠান। তাহলে আল্লাহর সাহায্য যে নিবে তার আগে তো নাম থাকতে হবে, যে কে, আল্লাহ তোকে চিনেই না, কে সে। তো 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির, এগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় এবং পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করা যায়। যদি আমরা এরকম একটা প্রজন্ম তৈরি করতে পারি, তাহলে আমাদের এইরকম নিকৃষ্ট গোলাম তৈরির যে কারখানা, এগুলোর সহযোগিতার দরকার হবে না। এরকম একটা প্রজন্ম তৈরি করতে পারলে এমনি ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে ওসি হিসেবে দায়িত্ব পালন করছে, যে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছে, ও তো বাংলাদেশেরই সন্তান, কুমিল্লারই সন্তান, আমার আপনার সন্তান। এরা যদি বলে যে আমরা আজ থেকে সৎ হয়ে গেলাম, 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। 80%। ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে ন্যায় বিচার, রাষ্ট্রের ইসলাম মানে ব্র্যান্ডিং, ন্যায় বিচার। তো আমাদের এরকম একটা প্রজন্ম দরকার। আর গোলাম তৈরির কারখানা যেটা, ওই গোলাম তৈরির কারখানা হচ্ছে আমাদের শিখাবে মিথ্যা, আমাদের শিখাবে দুর্নীতি, আমাদের শিখাবে নিন্দা, আমাদের শিখাবে গীবত। আর এগুলো প্রত্যেকটা কাজ গোলামের কাজ। আমরা নিজের অজান্তে গোলাম হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছি না, গোলাম হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেতা দান করুক, নেতার মতো যোগ্যতা সম্পূর্ণ একটা প্রজন্ম দান করুক। আমরা যেন নেতৃত্ব দান করার মতো সক্ষমতা সম্পন্ন একটা প্রজন্ম তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এগুলো বিষয়ে আরও বিস্তারিত আলোচনা, দলিল সহ আলোচনা আল্লাহর পথে যাত্রায় বইয়ের মধ্যে পাবেন, সংগ্রহ করার চেষ্টা করবেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে সম্ভব এই বইয়ের উপর প্রতি সপ্তাহে অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অধ্যয়ন করা এবং পরস্পরে বুঝার চেষ্টা করা। প্রতিটা মসজিদে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কী লেখা আছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আগামী কত তারিখে যেন আমাদের আবারও একটা প্রোগ্রাম আছে, 27শে জানুয়ারি, কোটবাড়ি বিশ্ব রোড, কুমিল্লা। আপনাদের দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।